বাড়ি ভাড়া বৃদ্ধি সহ ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। একই সাথে সারা দেশে চলছে কর্মবিরতি। রবিবার বিকেল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করছেন তারা। এর আগে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে কর্মসূচি পালন করার সময় লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেয় পুলিশ। পরে আন্দোলনকারীরা অবস্থান নেন শহীদ মিনারে। শিক্ষকদের দাবি, সরকার যে বাড়ি ও চিকিৎসা ভাতা দেয় তা পর্যাপ্ত নয়। বর্তমান বাজারের দরের সাথে তারা চলতে পারছেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরে যাবেন না বলে জানিয়েছেন শিক্ষকরা। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে যোগাযোগ হয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের। আমাদের উপর কালকে পুলিশ বাহিনী যেভাবে নির্যাতন করেছে, আঘাত করেছে, জাতি সে আমরা ধিক্কার জানাই। তাদেরকে চিহ্নিত করে আইনে আওতা আনার দাবি করছি। গত 13ই আগস্টের মাননীয় শিক্ষা মহোদয় এবং তার হাই অফিসিয়ালদের মিটিংয়ে নেওয়া সিদ্ধান্ত যে আমাদেরকে আপাতত 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল অ্যালাউন্স আমাদেরকে দিয়ে প্রজ্ঞাপন দেবে অতি দ্রুত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা আজকেও সেটা আমরা পাইনি। যে পর্যন্ত আমরা প্রজ্ঞাপন না পাচ্ছি এই পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। আমরা প্রজ্ঞাপন হাতে নিয়ে বিজয় বেশে আমরা এই শহীদ মিনার ত্যাগ করবো। এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের কর্মবিরতির আরো খবর জানাতে আমাদের সাথে ঢাকা এবং রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। আপনার কাছে আসতে চাই। নাজিম, আন্দোলনকারীদের সাথে আলোচনার কোনো চেষ্টা কি হয়েছে কিনা সরকারের পক্ষ থেকে, আর কি বলছেন শিক্ষকরা? আসলে তাদের পূর্বের ঘোষিত কর্মসূচির অনুযায়ী কিন্তু তারা শহীদ মিনারে তাদের চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া সহ যে 20% তারা দাবি করেছেন, সে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি জানতে চেয়েছেন যে আসলে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়েছে না। একটি উত্তর তারা জানিয়েছেন না, এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো ধরনের তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। তারা আসলে বাড়ি ভাড়াটা আসলে তার 20% চাচ্ছে না, এটার সঙ্গে তাদের চিকিৎসা ভাতাটা 1500 টাকা চাচ্ছেন এবং চাওয়ার মাত্র যে সরকার তাদেরকে প্রজ্ঞাপন জারি করে এই দাবিটি নিয়ে কিন্তু গতকাল প্রেস ক্লাবের সামনে করেছেন। সেখান থেকে পুলিশের যে লাঠিচার্জের মাধ্যমে তাদেরকে সরিয়ে তাদেরকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে এবং তারা এখন পর্যন্ত এই কর্মসূচি এখানে পালন করছেন। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সারা দেশে যে ক্লাস বর্জন তারা করেছেন এবং তাদের দাবিটা হচ্ছে যে ক্লাস বর্জনের মধ্য দিয়ে যদি তাদের দাবি আদায় না হয় সেই ক্ষেত্রে তারা ক্লাস থেকে তারা ফিরে যাবে না। তো আসলে এই মুহূর্তে আমি একজন আন্দোলনকারীর সঙ্গে কথা বলবো। আসলে আপনারা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়েছে? যোগাযোগ করা হয়েছে, আমাদেরকে সরকার বিগত দিনে আশ্বস্ত করেছিল। আজকে আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ করেছি? কোনো যোগাযোগ হয় নাই। আমরা এখানে অবস্থান করছি। আমাদের সরকারের পক্ষ থেকে যখন এই ঘোষণা আসবে যে আমাদের 20% বাড়ি ভাড়া এবং আমাদের যে প্রজ্ঞাপন আসবে তখন আমরা এখানে মাঠ থেকে চলে যাব। নতুবা ইসিটা আসলে আন্দোলনকারী রেখে যারা বলছেন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। তবে তারা বলছেন প্রজ্ঞাপন জারি হওয়ার পরেই কিন্তু তারা ক্লাসরুমে ফিরে যাবেন এবং আগের মতো তারা ক্লাসে আবার ক্লাস শুরু করে দিবেন। নাজিম, আপনাকে ধন্যবাদ। একই বিষয়ে রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, জানাবেন রংপুরে এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের কর্মবিরতির কি প্রভাব পড়েছে আর শিক্ষার্থীরা ক্লাসে এসেছেন কিনা? ঈশিতা, আপনি নিশ্চয়ই জানেন যে আসলে রংপুর বিভাগের 8 জেলায় প্রায় 5032টি এমপিওভুক্ত প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে আজকে সকাল থেকে কোথাও কিন্তু আমরা দেখিনি যেটা আসলে শিক্ষকরা ক্লাস নিচ্ছেন। ফলে শিক্ষা কার্যক্রম একেবারে একটি স্থবিরতা নেমে এসেছে। শিক্ষার্থীরা স্কুলে এসেছেন ঠিকই, কিন্তু সকাল থেকে তাদের কোনো আসলে পাঠদান না হওয়ায় অনেকেই বাড়ি ফিরে গেছেন, কেউ কেউ স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানেই অবস্থান করছেন। অভিভাবকরা যে বিষয়টি বলছেন যে নভেম্বরের মাঝামাঝি সময়ে যদি বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে আসলে এটি শিক্ষার্থীদের জন্য চিকিৎসা ব্যবস্থা একটি মারাত্মক হুমকি হিসাবে কাজ করবে। আমরা আসলে শিক্ষকদের সাথে কথা বলেছি। শিক্ষকরা বলছেন যে তারা যথারীতি অফিসে এসেছেন এবং তারা অফিস করছেন, কিন্তু তারা শ্রেণীকক্ষে ফেরেননি। তাদের দাবি একটাই, একদিকে যেমন তাদের যৌক্তিক শান্তিপূর্ণ কর্মসূচিতেই পুলিশ হামলা চালিয়েছে, লাঠিচার্জ করেছে, সেই কারণে যেমন তাদের আসলে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, মনোবল দুর্বল হয়েছে এবং তাদের দাবি আদায় এখন পর্যন্ত পূরণ হয়নি সেটি যেমন তারা মানছেন না। অন্যদিকে তারা যেটি বলছেন, তাদের যেহেতু আসলে শিক্ষা কার্যক্রমী বা পাঠদান করাই তাদের কাজ, তাই তারা কাজ থেকে বিরত থেকে তারা তাদের দাবি আদায়ের জন্য এবং পুলিশের এই লাঠিচার্জের প্রতিবাদ জানাচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই নগরীর সমাজ কল্যাণ বিদ্যাপীঠ
উচ্চ বিদ্যালয়ের যিনি অধ্যক্ষ রয়েছেন মুজিবুর রহমান মিজু, তার সাথে একটু কথা বলতে চাই। একটু আপনার কাছে জানতে চাই, আসলে এই যে আপনারা শ্রেণীকক্ষে পাঠদান করছেন না, এতে আসলে শিক্ষা প্রতিষ্ঠানের কি প্রভাব পড়ছে এবং কবে নাগাদ আপনারা শ্রেণীকক্ষে ফিরবেন? আমরা কবে নাগাদ শ্রেণীকক্ষে ফিরবো সেটা আমাদের জন্য অনিশ্চিত। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং এই শিক্ষকদের অন্যায়ভাবে নিপীড়ন, নির্যাতন এবং আমাদের এই শিক্ষক সমাজকে লাঞ্ছিত করার প্রতিবাদে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর প্রতিবাদের জন্য এবং 20% বাড়ি ভাড়া আদায়ের জন্য এবং আমাদের চিকিৎসা সেবা 1500 টাকার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় হয় ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এই যে শিক্ষার্থীদের একদিকে আপনারা তো তাদের জাতি গঠনের একজন কারিগর, তো সেক্ষেত্রে সেটার প্রভাব পড়ছে না, সেটাকে কিভাবে দেখেন? হ্যাঁ, আমি বিশ্বাস করি আমাদের এই আন্দোলনের সাথে সংহতি রেখে আমাদের কর্তৃপক্ষ আমাদের প্রধান পূরণ করে দিবে। অনেক ধন্যবাদ। আসলে আমরা কথা শুনছিলাম একজন প্রধান শিক্ষকের, তারা যে বিষয়টি বলছেন, যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলনে থাকবেন এবং শিক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হন সেটি আসলে সরকার বিবেচনা করার মধ্য দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করে তাদের দাবি পূরণ করবে। তো এখন পর্যন্ত এই কর্মবিরতি চলছে, কতদিন পর্যন্ত এই কর্মবিরতি চলবে সেটি আসলে সুনিশ্চিত করে বলা যাচ্ছে না। ঈশিতা, মাজিদ, আপনাকে ধন্যবাদ।